তুমি মানে ধরো এই তো জার্নি চলতেছে তুমি ডিপ্লোমা শেষের দিকে মনে হয় বললা যে কোর্সের সাথে ইনভলভ হয়েছিল, মানে কোর্স ফিটাও ম্যানেজ করার জন্য অনেক হিস্টোরি আছে। আচ্ছা, এটা কেমন? এটা হচ্ছে কি, আমি দোকানের হিসাব তো আপনাকে বলছি, হ্যাঁ। কোনোদিন পকেট ফাঁকা করে আসা লাগতো। হ্যাঁ। তো আসলে মুন্সিগঞ্জে একটা সিস্টেম ছিল যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিন্তু কাজ করা যায়। আচ্ছা, কিরকম কাজ? মানে ওই যে যারা খাবার পরিবেশন করে, হ্যাঁ, এটা আজকে আমার বলতে কোনো আমার লজ্জা নাই, কারণ আসলে সফলতা কোনো কাজ আসলে ছোট না। হ্যাঁ, মানে এভরিথিং ইজ আ লার্নিং। তো আমি আমার ফার্স্ট টার্গেট ছিল যে আমাকে কোর্সের টাকা ম্যানেজ করতে, কারণ অলমোস্ট আমি যখন কাজ শিখতেছিলাম সেলফ প্ল্যানিং থেকে, তখন আমার ফ্যামিলি থেকে যে রিয়াকশনটা নিছে, এখন যদি আমি এই 5,000 টাকা চাই, মানে 5,500 টাকা যদি চাই আমি, এটা কি পাবো আমি আজও? এই চিন্তা করে আমি যেটা করলাম যে আমি ওই দলে যোগ হইলাম। আচ্ছা, 300 করে টাকা আমি পার ডে বা পার ডে না, আপনার শুক্রবার অথবা বৃহস্পতিবার করে এরকম ভাগ থাকে, তো কোনোদিন পাইতাম নাহলে পাইতাম না। আচ্ছা, তখন আমি কি করতাম, শুক্রবারে যাইতাম। আচ্ছা, গিয়ে কাজ করতাম। ওকে। ওখানে খুব লজ্জা লাগতো, কারণ আমি একটা শিক্ষিত ছেলে, আর ওই পরিবেশে যেটা হয় যে মানুষ খুব একটা মূল্য দিতে চায় না, মানে বাজে আচরণ করে আর কি। তো তারপর আমি এই মানে আমার তো লক্ষ্য আলাদা, তো আমি ওইটুকু টাকা যখন আমার ম্যানেজ হয়ে গেছে, আমি টোটালি যেটা করছি, যেগুলো বাদ দেওয়ার পরে আমি 6th সেমিস্টারে আমি যেটা করছি, আপনার ডিপ্লোমা পরীক্ষা দিয়ে আমি ম্যাথ ছাড়ে দিছি, কারণ 7th সেমিস্টারে খুব একটা ক্লাস হবে না, কারণ তখন আমাদের লাস্ট ইয়ার। আর 7th সেমিস্টারের পরে আমরা সবাই যাবো ইন্টারনিউতে। আমি কিন্তু ইন্টারনিউ করিনি। ইন্টারনিউ না করে আমি যেটা করছি, আমি বাসায় তখন প্র্যাকটিস করছি, কোর্স করছি।